ডিভ্যালুয়েশন স্টেজ। নার্সিসিস্টদের এটা একটা ভয়ঙ্কর মাইন্ড গেম। টক্সিক বা নার্সিসিস্টিক সম্পর্কের একটা বড় ধাপ হলো এই স্টেজ। যে কোনো সম্পর্ক হতে পারে, শুধু প্রেমের সম্পর্ক নয়, যে কোনো বন্ধুত্বের সম্পর্কেতেও হতে পারে। শুরুতে তারা আপনাকে অস্বাভাবিকভাবে ভালোবাসা, যত্ন আর প্রশংসা দিয়ে ভরিয়ে দেবে। তখন আপনার মনে হবে আপনি তাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ, আপনিই তাদের সমস্ত কিছু। কিন্তু আসল খেলা এরপরেই শুরু হয়। হঠাৎই একসময় তারাই আপনাকে সব থেকে ছোট করতে শুরু করবে। আপনার প্রতিটি ছোট ছোট ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, প্রতিটি আচরণে খুঁত বের করবে। যেই কারণগুলোতে আগে আপনি প্রশংসার পাত্র হয়ে উঠতেন, সেই কারণগুলো নিয়ে এখন নিন্দা বা উপহাস বা সমালোচনা শুনবেন নিজের জন্য। আগে আপনি তাদের চোখে ছিলেন অসাধারণ কেউ, কিন্তু এখন সেই আপনিই তাদের চোখে ইম্পর্ট্যান্ট কেউ না। এই পরিবর্তনটা এত হঠাৎ ঘটে যাবে যে ভিকটিম বুঝতেই পারে না যে আসলে কি হলো, কিসের থেকে হলো। তার মনে হতে থাকে সত্যিই হয়তো তার ভেতরে কোনো দোষ আছে, ত্রুটি আছে, সে যথেষ্ট ভালোও নয়। এভাবেই ভিকটিম একদিন আস্তে আস্তে নিজের আত্মবিশ্বাস হারায়। নিজেকে প্রশ্ন করতে থাকে, আমি কি আসলে খারাপ? হয়তোবা। মনোবিজ্ঞানে বা সাইকোলজিতে বলা হয় এটা আসলে এক ধরনের মানসিক কন্ট্রোল। শুরুতে আপনাকে আকাশে তুলে নিয়ে গিয়ে পরে হঠাৎ করে মাটিতে আছড়ে ফেলা হয়, যাতে আপনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং তাদের উপর আরও আরও বেশি নির্ভরশীল হয়ে যান। কারণ মানুষ তখন বারবার চেষ্টা করে সেই পুরনো প্রশংসার ভালোবাসায় ফিরে যেতে। এইভাবেই ডিভ্যালুয়েশন স্টেজ একটা মানুষকে নিজের অজান্তেই একটা টক্সিক চক্রে আটকে ফেলে, যেখানে ভিকটিম নিজের আত্মবিশ্বাস আর আত্মসম্মান সব হারিয়ে অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায়। লক্ষ্য করে দেখুন তো আপনার সাথেও হচ্ছে না তো যে কোনো সম্পর্কে এই ধরনের পরিস্থিতি তৈরি?